ছোটন, আমার বাড়ি যেতে একদম মন চায় না। সারাক্ষণ শুধু তোর কাছে থাকতে ইচ্ছে করে। ছোটন, তুমি জেল থেকে কবে আসলে? ক্লাস ওই দেখ, 14 বছরের কয়েদি আর জেল থেকে ছাড়া পেয়েছে। ওর জীবনটাই তো শেষ। জেল থেকে বেরিয়ে কি বা হলো? বাকি জীবনটা জেলে কাটাতে পারতো। তুই ঠিকই বলেছিস। মা, ছোটন, ছোটন, তুই এসেছিস বাপ? কেমন আছিস তুই? হ্যাঁ মা, আমি ভালো আছি। মা, আমি তুহিনের সাথে দেখা করে আসি। ও আমার জন্য 14 বছর অপেক্ষা করে আছে। কিন্তু তুই না। কোনো কিন্তু না, আমি যাবো আর আসবো। আরে আমার কথাটা তো শোন। চাচা, ছোটন, তুমি জেল থেকে কবে আসলে? আজকে এসেছি। বলছি চাচা, তুহিনারা বাড়িতে থাকে না? ও তো আর এই বাড়িতে থাকে না। তুমি জেলে যাওয়ার পর তুহিনার শহরের একটা ছেলের সাথে বিয়ে হয়ে যায়। 1 বছর পর তুহিনার বাবা মারা যায়। তুহিনা এখন শহরেই থাকে। ও ঠিক আছে চাচা। সব শেষ। আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি তো শুধু ওকেই ভালোবেসেছিলাম। আমার পুরো জীবনটা অন্ধকার হয়ে গেল মা। মন খারাপ করিস না বাবা। কপালে যদি না থাকে, তুই নিজের বুক চিরে রক্ত দিলেও তাকে পাবি না। সে তার নিজের সংসার ঠিকই গুছিয়ে নিয়েছে। সে নিশ্চয়ই ভালো আছে। তাহলে আমার কি হবে? যেদিকে তাকাই ও স্মৃতি আমার চোখের সামনে ভাসে। এই গ্রামে থাকলে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব মা। আমি পাগল হয়ে যাব। তুই পাগল হবি কেন বাবা? তোর মা তো এখনো বেঁচে আছে। যে তোকে ছেড়ে চলে গেছে, তার জন্য নিজের জীবন কেন শেষ করবি? গ্রামে থাকতে কষ্ট হলে শহরে চলে যা, নতুন করে বাঁচতে শেখ। আমি জানি বাবা, তুই তোর ভালোবাসার কোনো খামতি রাখিসনি। হার তো তোর হয়নি, হার তো হয়েছে পরিস্থিতির।
ব্যাপার ভাই, মেয়েটাকে এভাবে তাড়ছো কেন? এই, আমাদের রাস্তা থেকে সরে যা। মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। ঠিক আছে, যা নিয়ে যা। এই চল। আরে আপনার তো অনেকটা কেটে গেছে, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আরে না না, ঠিক আছে, সামান্য একটু। চলুন তো। আপনি নিজের জীবন ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছেন, আর আমি এতটাই অপদার্থ যে আপনার নামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আমার নাম ছোটন। আপনি কি আমাদের এই শহরেই থাকেন? না, এই শহরে আজকে আমি নতুন এসেছি। তাহলে এখন কোথায় যাবেন? কোথায় যাব সেরকম কোনো স্থায়ী ঠিকানা আমার নেই। এই আকাশ, রাস্তা, এখন এটাই আমার ঠিকানা। মানে আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলবেন প্লিজ। আসলে সত্যি কথা বলতে আমারও একটা স্থায়ী ঠিকানা ছিল। তুই না এখানে দাঁড়ালি কেন? চল বাড়ি চল। না ছোটন, আমার বাড়ি যেতে একদম মন চায় না। সারাক্ষণ শুধু তোর কাছে থাকতে ইচ্ছে করে। আমার দু চোখ ভরে তোকেই দেখতে মন চায়। অনেক আগেই তোর কলেজ ছুটি হয়ে গেছে। তোকে নিয়ে বাড়ি ফিরতে দেরি হলে তোর আব্বু খুব রাগ করবে। আচ্ছা ছোটন, আমার আব্বু বাঘ না ভাল্লুক, তাই তুই আমার আব্বুকে দেখে এত ভয় পাস? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমাকে তোদের বাড়ি কাজ দিয়েছে, তোকে কলেজ থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা করার জন্য। আর তাই বুঝলাম। আর তুই তুই তো আমার কোনো দায়িত্বই পালন করিস না। কি বললি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে আমি তোকে ভালোবেসে ফেলেছি তাও আমি নিজেও জানি না। আর তাই তো তোকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাই না। তুই না, হ্যাঁ ছোটন, তলে তলে এত কিছু, এটা তো প্রধান সাহেবকে বলতেই হয়। আয় মাই। আব্বু। আহারে, আমার লক্ষ্মী মেয়ের মুখখানা একদম শুকিয়ে গেছে। আমার আম্মাজান কত কষ্ট করে পায়ে হেঁটে কলেজে যায়। আশিক, বলেন প্রধান সাহেব। আমার আম্মুজান কাল থেকে আর হেঁটে হেঁটে কলেজে যাবে না, কাল থেকে গাড়ি করে কলেজে যাবে। তুমি সত্যি বলছো আব্বু? আমার জন্য গাড়ি আনবে? হ্যাঁ রে মা,
আমার আম্মুজান হেঁটে হেঁটে কষ্ট করে কলেজে যাবে আর আমি ধন সম্পদ সব বগলে নিয়ে ঘুরে বেড়াবো? আমার সব কিছু তোর জন্য রে মা। আমার লক্ষ্যে আব্বু। যা মা, ঘরে যা। থাম। কাল থেকে মামনিকে আর কলেজে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হবে না। গাড়ির ব্যবস্থা করেছি, কাল থেকে গাড়িতেই যাবে। আর শোন, বর্ধমানে আমার কিছু জমি জায়গা আছে, তোকে দেখাশোনা করতে যেতে হবে। সবাইকে যা খরচ দিই তোকেও দেবো। কিন্তু কোনো কিন্তু না, আমি যেটা বলছি সেটাই হবে। ঠিক আছে প্রধান সাহেব। প্রধান সাহেব, আপনি এইটুকুতে ছেড়ে দিলেন? আর আশিক, কাকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, খালি সময়ের অপেক্ষা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এতদিন পর মনে হয় আমাদের দিন ফিরে এলো। আচ্ছা মা, তুই এত খুশি হচ্ছিস কেন? তো খুশি হব না? জমি জায়গা দেখাশোনার কাজে খাটনি কম, কিন্তু টাকা বেশি। তুই জমি জায়গা দেখাশোনা করলে প্রধান সাহেব তোর বেতনটাও বাড়াবে, আর বছর ঘুরলে তোর বিয়েটাও দিয়ে দেব। বিয়ে? আমি বিয়ে করলে তো? কেন করবি না? আমি আর কতদিন তোকে রান্না করে খাওয়াবো? আমার বয়স হচ্ছে না? বাবা, গাছে এখনো কাঁঠাল ধরেনি আর উনি গোপে তেল দিয়ে বসে আছে। আমি গেলে তো? কেন যাবি না? মা, তোকে ছেড়ে অত দূরে গেলে আমার মন টিকবে না। মন টিকার আমি ব্যবস্থা করে দেব। তোর বিয়ে দিয়ে বউকে সাথে পাঠিয়ে দেব। তখন দেখবি বর্ধমান থেকে আর আসতে ইচ্ছে করবে না। খালা, আয় মা, বস। আমাকে তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদে পেয়েছে। তোদের ভালো ভালো খাবার রেখে প্রতিদিন আমাদের ডাল ভাত কেন খেতে আসিস? এই খাবারে কি মজা পাস বলতো? এই খাবারের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। ছোটবেলা থেকে মাকে দেখিনি, তাই তোমার হাতে খাবার খেলে মনে হয় আমার নিজের মায়ের হাতে খাবার খাচ্ছি। এর জন্যই তো আমি মাকে ছেড়ে কোথাও যাই না। ঘরের বউকে আর মায়ের মতো রান্না করে দিতে পারে? এই পাগলটাকে বোঝাতো মা, বিয়ের বয়স হয়েছে, এখন বিয়ে শাদী না করলে হবে? বিয়ে? হ্যাঁ, মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর মেয়েও দেখা শেষ। কি মেয়ে? কোন গ্রামের কার মেয়ে? কেমন দেখতে? চাই তো তোর মতো একটা লক্ষ্মী মেয়ে, কিন্তু আমাদের আর সেই কপাল আছে? তাই যেমন মেয়ে পাই ছোটনের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেব। কেন খালা? আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি আমাকে জায়গা দেবে না? এ তুই কেমন কথা বলছিস মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কিভাবে থাকবে? চাঁদের আলোতে যে আমার ঘরটা পুরো ছাই হয়ে যাবে। আমি আকাশের চাঁদকে জায়গা দিতে পারবো না, এমন কথা কখনো মুখে আনিস না। তোমরাও তো আমাদের মতো মানুষ, সম্পর্ক হলে ক্ষতি কি? আমার স্বামী তোর বাড়ির গোলাম করেছে, আমার ছেলেও তোদের বাড়ির গোলাম। গোলামের বংশকে কি কেউ মেনে নেবে? তোদের এই সম্পর্ক প্রধান সাহেব কখনোই মেনে নেবে না। তুই ছোটবেলায় থেকে আমার ছোটনের সঙ্গে বড় হয়েছিস, আমার হাতে খেয়েছিস। এই সম্পর্কের জেদ ধরে তুই আমাদের বাড়িতে আসা যাওয়া করিস, এটাই অনেক। কিন্তু তুই যদি এর থেকে বেশি কিছু ভেবে থাকিস তাহলে আর আমাদের বাড়িতে আসার দরকার নেই। খালা যতই বলুক, যদি আমি ছাড়া তোর ঘরে অন্য কেউ বউ হয়ে আসে তখন আমি গলা টিপে মেরে দেব। কিন্তু তোর বাবা তো আমাকে বর্ধমানে পাঠিয়ে দেবে।
তখন কার সাথে দেখা করবি? বর্ধমানে কেন? তোকে যদি পৃথিবীর বাইরে পাঠায়, এই তুই না তোর আছে, তোরই থাকবে। কি বলছেন প্রধান সাহেব? আমার ছোটন এরকম কাজ করতেই পারে না। করতে পারে না না, করেছে। শালা গুলামের বাচ্চা গুলাম পায়ের জুতো হয়ে মাথার মুকুট হতে চায়। এই প্রধান সাহেবের জামাই হওয়ার স্বপ্ন দেখে। না না প্রধান সাহেব, আপনার কথা ভুল হচ্ছে। ও তাই নাকি? তোমার ছেলে ধোয়া তুলসীর পাতা প্রধান সাহেবের মেয়ের সাথে বনে জঙ্গলে কি করে বেড়ায়? আহ, থাম। শুনো ছোটনের মা, ছোটন যে অন্যায় করেছে তার শাস্তি স্বরূপ ছোটনকে আমি জ্যান্ত কবর দিতে পারতাম, কিন্তু না, তোমার স্বামী আমার জীবন বাঁচিয়েছিল, তাই আমি তোমার ছেলের জীবন ভিক্ষা দিলাম। তবে আজ থেকে তোমাদের এই গ্রামে থাকা চলবে না। এমন কি এই আশেপাশে গ্রামেও না? প্রধান সাহেব, এত বড় শাস্তি আমাদের দিয়েন না। এই বাড়িতে আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম, তখন ছোটনের বাপকে আমি কথা দিয়েছি, বউ হয়ে এই বাড়িতে এসেছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বেরোবো। দয়া করে আপনি আমাকে স্বামী ভিটি ছাড়া করেন না। না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। কাল সকালে তোমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে, আর যদি আমার কথা না শোনো তাহলে আমার লোকজন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। না, আমি বেঁচে থাকতে এই বাড়ি থেকে আমাদেরকে কেউ বের করতে পারবে না। কি প্রধান সাহেবের চোখে দিয়ে তাকে কথা বলছিস? হ্যাঁ বলছি। জুলুম আর অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপর হাত দেয়, তখন নিজের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে হাতে হাতিয়ার তুলে নিতেও কিছু হাঁটবো না। ছোটন, তুই আমার ভালোবাসা দেখেছিস, আমার আসল রূপ দেখিসনি, এখন দেখবি। এই, ওকে জ্যান্ত পুঁতে ফেল। সেই মিথ্যা খুনের অপবাদে 14টা বছর আমার জেলেই কেটে যায়। তাহলে তুই না, সে কোথায়? জানি না, তবে শুনেছি এই শহরেই নাকি তার বিয়ে হয়েছে। যদি কিছু মনে না করেন, তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বলুন? যতটুকু বুঝলাম, আপনার এই শহরে কোনো থাকার মতন জায়গা নেই। চাইলে আপনি আমার বাড়ি যেতে পারেন। আরে না না, এত বড় শহরে কোথাও না কোথাও আমার ঠিকই জায়গা হয়ে যাবে। তাই বললে হয় নাকি? আপনি আমার এতবার উপকার করলেন, আর আপনাকে আমি এভাবে ছেড়ে দিতে পারি? না মানে, এত মানে মানে করতে হবে না তো, চলুন। ভাবি, ও ভাবি, দেখো কাকে নিয়ে এসেছি।